আসসালামু আলাইকুম। এডুকেশন টিপস হাউজে স্বাগতম। এডুকেশন টিপস হাউজের এখনকার আয়োজনে থাকছে সাম্প্রতিক এমসিকিউ সাধারণ জ্ঞান আগস্ট ২০২৪ পর্ব ১। সাম্প্রতিক এমসিকিউ সাধারণ জ্ঞানগুলো মূলত আমাদের সামনের মাসে যে পরীক্ষাগুলো রয়েছে, প্রাণী সম্পদ অধিদপ্তর আরও বিভিন্ন যে অধিদপ্তরগুলো রয়েছে, সে অধিদপ্তরের সাম্প্রতিক যে পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে সেটির উপর নির্ভর করে আমাদের এই ক্লাসগুলো তৈরি। আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। ইনশাআল্লাহ সাম্প্রতিক সাধারণ জ্ঞান আপনাদের সম্পূর্ণ কভার করবে বলে আমি আশা রাখছি। চলুন আমরা কথা না বাড়িয়ে আমাদের মূল পর্বে ফিরে যাই। আমাদের ১ নম্বর প্রশ্ন রয়েছে, ভায়োলেট কৃত্রিম উপগ্রহটি কোন দেশের তৈরি? ভায়োলেট কৃত্রিম উপগ্রহটি তৈরি কানাডা। ২ নম্বর প্রশ্ন রয়েছে, বিশ্ব দুগ্ন দিবস কবে? বিশ্ব দুগ্ন দিবস হচ্ছে ১ জুন। ৩ নম্বর প্রশ্ন রয়েছে আমাদের, বর্তমানে টি-টোয়েন্টি র্যাঙ্কে শীর্ষে রয়েছে কোন দেশ? উত্তর, বর্তমান টি-টোয়েন্টি র্যাঙ্কে শীর্ষে রয়েছে ভারত। আমাদের ৪ নম্বর প্রশ্নে রয়েছে, টি-টোয়েন্টি বিশ্বকাপে এখন পর্যন্ত সবচেয়ে বেশি উইকেট পেয়েছে কে? ৪টি অপশনের মধ্যে উত্তর হচ্ছে সাকিব আল হাসান। ৫ নম্বর প্রশ্নে রয়েছে, সম্প্রতি বিপিসিসিআই এর নতুন সভাপতি নির্বাচিত হয়েছে কে? ৪টা অপশনের মধ্যে রয়েছে উত্তর সামিহা লুবাবা খান। ৬ নম্বর প্রশ্ন রয়েছে, যুক্তরাষ্ট্রের ফেডারেল আদালতে প্রথম নারী বিচারক কে? উত্তর, প্রথম নারী বিচারক হচ্ছে নুসরাত চৌধুরী। আমাদের ৭ নম্বর প্রশ্নে রয়েছে, চীনের তৈরি প্রথম যাত্রীবাহী বিমানের নাম কি? ৪টা অপশনের মধ্যে আমাদের উত্তর হচ্ছে C919। ৮ নম্বর প্রশ্নে রয়েছে, সম্প্রতি আজীবনের জন্য ইমেরিটাস অধ্যাপক হিসেবে নিযুক্ত হয়েছে কে? উত্তর, ডক্টর এবিএম আব্দুল্লাহ। আমাদের ৯ নম্বর প্রশ্নে রয়েছে, দেশের প্রথম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক কে? উত্তর, ডক্টর এবিএম আব্দুল্লাহ। ১০ নম্বর প্রশ্নে রয়েছে, জাপানের কাঠের তৈরি স্যাটেলাইটটির নাম কি? ৪টা অপশন রয়েছে, সেখানে উত্তর হচ্ছে লিগনোস্যাট। ১১ নম্বর প্রশ্ন রয়েছে, জাক্সারের কোন দেশের মহাকাশ গবেষণা কেন্দ্র? জাক্সার হচ্ছে জাপানের মহাকাশ গবেষণা কেন্দ্র। ১২ নম্বর প্রশ্ন রয়েছে, টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪ শুরু হয় কবে? ৪টা অপশন দেওয়া হচ্ছে, উত্তর হচ্ছে আমাদের ২ জুন। ১৩ নম্বর প্রশ্নে রয়েছে, টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪ উদ্বোধনী ম্যাচে কোন দুটি দেশ মুখোমুখি হয়? আমাদের ৪টা অপশন রয়েছে, সেই অপশনে আমাদের উত্তর হচ্ছে কানাডা, যুক্তরাষ্ট্র। ১৪ নম্বর প্রশ্নে রয়েছে, টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪ আসরে থিম সং কি? উত্তর, থিম সংটি ছিল আউট অফ দিস ওয়ার্ল্ড। ১৫ নম্বর আমাদের প্রশ্ন রয়েছে, সম্প্রতি ঘূর্ণিঝড় রিমাল দেশের কতটি জেলায় আঘাত হানে? উত্তর, ১৯টি জেলায় আঘাত হানে। ১৬ নম্বর প্রশ্নে রয়েছে, সম্প্রতি কবে বেনাপোল থেকে যাত্রা শুরু করে মংলা কমিউটার ট্রেন? উত্তর, ১ জুন। ১৭ নম্বর প্রশ্ন রয়েছে, দুদকের ইতিহাসে প্রথম নারী মহাপরিচালক নির্বাচিত হন কে? উত্তর, শিরিন পারভীন। ১৮ নম্বর প্রশ্ন রয়েছে, বর্তমানে জাতিসংঘের শান্তিরক্ষী প্রেরণে বাংলাদেশের অবস্থান কত? উত্তর, তৃতীয়। ১৯ নম্বর প্রশ্ন রয়েছে, ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন?
উত্তর জওহরলাল নেহেরু। 20 নম্বর প্রশ্ন রয়েছে, বান্দা আছেও কোথায় অবস্থিত? বান্দা আছেও অবস্থিত হচ্ছে ইন্দোনেশিয়ায়। 21 নম্বর প্রশ্ন রয়েছে, বাংলাদেশের জলসীমায় উৎপত্তি ও সমাপ্তি নদীর নাম কি? উত্তর বাংলাদেশের জলসীমায় উৎপত্তি ও সমাপ্তি নদীর নাম হালদা। হালদা নদীটি চট্টগ্রামে অবস্থিত। 22 নম্বর প্রশ্ন রয়েছে, জাতিসংঘ সমুদ্র আইন কত সালে স্বাক্ষরিত হয়েছিল? উত্তর জাতিসংঘ সমুদ্র আইন স্বাক্ষরিত হয়েছিল 1982 সালে। 23 নম্বর প্রশ্নে রয়েছে, উন কোন দেশের মুদ্রার নাম? উত্তর উন হচ্ছে দক্ষিণ কোরিয়ার মুদ্রার নাম। 24 নম্বর প্রশ্ন রয়েছে, দেশের প্রথম মেট্রো রেল উদ্বোধন করা হয় কবে? উত্তর দেশের প্রথম মেট্রো রেল উদ্বোধন করা হয় 28 ডিসেম্বর 2022 সালে। 25 নম্বর প্রশ্ন রয়েছে, 2024-25 অর্থ বছরের বাজেট সংসদে উপস্থাপন করা হয় কবে? উত্তর 6 জুন। 26 নম্বর প্রশ্ন রয়েছে, বর্তমান দেশের অর্থমন্ত্রী কে? উত্তর বর্তমান দেশের অর্থমন্ত্রী হচ্ছে আবুল হাসান মাহমুদ আলী। 27 নম্বর প্রশ্ন রয়েছে, ঐতিহাসিক 6 দফা দিবস কবে? উত্তর ঐতিহাসিক 6 দফা দিবস হচ্ছে 7 জুন। 28 নম্বর প্রশ্ন রয়েছে, 1966 সালে 6 দফা ঘোষণা করেন কে? উত্তর 1966 সালে 6 দফা ঘোষণা করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। 29 নম্বর প্রশ্ন রয়েছে, দেশে সর্বজনীন পেনশন ব্যবস্থা চালু হয় কবে? উত্তর দেশে সর্বজনীন পেনশন ব্যবস্থা চালু হয় 17 আগস্ট 2023 সালে। 30 নম্বর প্রশ্ন রয়েছে, ইয়ো দিবস কত তারিখে পালন করা হয়? উত্তর ইয়ো দিবস পালন করা হয় 6 জুন। আপনারা ভিডিওটি 2-3 বার করে দেখবেন এবং উত্তর বলার আগে বা উত্তর ডিসপ্লেতে আসার আগে আপনারা নিজে নিজে ট্রাই করবেন উত্তর বলার জন্য। এভাবে করে সাম্প্রতিক প্রশ্ন উত্তর সমাধান আপনাদের শেষ করুন। ইনশাআল্লাহ পরীক্ষায় সাম্প্রতিক প্রশ্ন উত্তর থেকে সম্পূর্ণ কভার করবার চেষ্টা করব। সবাইকে পরবর্তী আয়োজন দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।